আসসালামু আলাইকুম। এগুলো হলো কিউই ফলের চারা, যা আমি বীজ থেকে করেছিলাম। এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম চারাগুলো কিভাবে রিপোর্টিং করতে হয়। এই চারাগুলো রয়ে গিয়েছিল, এগুলো ছোট ছিল তাই তখন রিপোর্টিং করা হয়নি, তাই আজকে এগুলো আবার রিপোর্টিং করে দিব। এর জন্য আমি কিছু প্লাস্টিকের বোতল কেটে নিয়েছি। এরপরে এখানে দেখেন সাধারণ বাগানের মাটি, এটা হলো গোবর সার আর কিছু সাধারণ বালি। এই তিনটা জিনিস মিক্স করে এই চারাগুলো রোপণ করব। চারা রোপণ করার আগে মাটি, গোবর আর বালি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে এই তিনটা উপাদান ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কিউই গাছ যেহেতু জলাবদ্ধতা সহ্য করতে পারে না, তাই এর মাটি তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমি ধাপে ধাপে সমস্ত প্রসেস আপনাদেরকে দেখাবো। এর আগে যে চারাগুলো আমি রিপোর্টিং করে দিয়েছিলাম, পলিব্যাগ থেকে 5 লিটারের বয়মে ট্রান্সফার করেছিলাম, সেগুলো এখন প্রায় 1 ফুটের মতো হয়ে গেছে। আপনারা যদি সেই ভিডিও দেখতে চান আমার চ্যানেলটা একটু ঘুরে আসতে পারেন। মাটি মিশানোর সময়ই আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি, কারণ চারা রোপণের পরে সেখানে আর পানি দেব না, কারণ বেশি পানি হলে কিউই গাছের শিকড় পচে যেতে পারে। এজন্য আগেই কিছুটা পানি দিয়ে মাটি মিক্স করে নিতেছি। এমনভাবে পানি দিতে হবে যেন একদম কাদা কাদা না হয়, কিন্তু মাটিতে প্রচুর আর্দ্রতা থাকে। এভাবে করে নিয়ে আমি প্রত্যেকটা বয়মে মাটিগুলো ভরাট করে নিব। আমি এই কিউই চারাগুলো বীজ থেকে তৈরি করেছিলাম। কিভাবে বীজ থেকে এই কিউই চারাগুলো তৈরি করেছি সেই ভিডিও আমার চ্যানেলে আছে। যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, অথবা আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। তা না হলে ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওর লিংক পিন করে দিয়ে দিব। এরপর আমি একে একে ধাপে ধাপে একটি একটি চারা প্লাস্টিকের বয়মে রোপণ করতেছি। আপনারা দেখতে থাকুন। প্রত্যেকটা চারা আমি যখন পলিব্যাগে রোপণ করেছিলাম, পলিব্যাগের একদম সাইডে চারাগুলো হয়েছে। এজন্য পলিব্যাগ খোলার পরে এক সাইডের মাটিগুলো আমি সরিয়ে নিচ্ছি, কারণ ওই সাইডের মাটিতে কোনো প্রকার শিকড় নেই। এই জন্য ওই সাইডের মাটি ভেঙে দিয়ে বয়মে সুন্দরভাবে রোপণ করে দিতেছি। এভাবে আমি প্রত্যেকটা চারাই রোপণ করব। ভিডিওটা অনেক বড় হচ্ছে, কিন্তু তারপরেও আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই অনেক কিছুই জানতে পারবেন। আমার জানা মতে বাংলাদেশে কিউই চারা কেউ তৈরি করতে পেরেছে কিনা বীজ থেকে আমার জানা নেই, তবে অনেক নার্সারি আছে, তারা বিদেশ থেকে চারা আমদানি করে নিয়ে আসে, কিন্তু আমি বীজ থেকে চারাগুলো তৈরি করেছি। দেখা যাক কি হয়, এখান থেকে ফল পাওয়া যায় কিনা, কারণ বাংলাদেশে কিউই চাষ হয় না বললেই চলে। এই চারাগুলো খুব সেন্সিটিভ, কারণ শীত প্রধান দেশে এই ফলগুলো হয়। এই ফলটা হলো নিউজিল্যান্ডের জাতীয় ফল। চারা যেহেতু হয়েছে, ইনশাল্লাহ
একদিন না একদিন আল্লাহ অবশ্যই এই গাছে ফল দেবে। কিউই চারা 2 ধরনের হয়, একটা ছেলে গাছ একটা মেয়ে গাছ। যদি আমার সবগুলো চারা ছেলে হয় তাহলে তো ফল এমনিতেই আসবে না, আর এখান থেকে যদি একটা গাছ মেয়ে হয় তাহলে আল্লাহর রহমতে সেটাই ফল আসার সম্ভাবনা আছে। ফল ধরা পর্যন্ত যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুক থেকে ফলো করে রাখতে হবে, কারণ এই গাছগুলোর আপডেট আমি প্রতিনিয়ত এই চ্যানেলে দিতে থাকব। আপনারা সবাই আমাকে ফলো করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।